হরে কৃষ্ণ। ভগবান কি সত্যিই তার ভক্তের সমস্ত অভাব দূর করেন? পুরীতে অর্জুন মিশ্র নামে এক পাণ্ডা ছিলেন। তিনি প্রতিদিন সম্পূর্ণ গীতা পাঠ করতেন, তাই লোকে তাকে গীতা পাণ্ডা বলেও ডাকতেন। ভিক্ষাবৃত্তি তার একমাত্র জীবিকা। একবার পুরীতে টানা 7 দিন প্রচণ্ড বৃষ্টিপাত হয়, ফলে গীতা পাণ্ডা সেই কয়দিন ভিক্ষার জন্য বাইরে বেরোতে পারলেন না। কিন্তু তিনি মনে মনে খুব খুশি হলেন এই ভেবে যে এই কয়দিন সারাক্ষণ গীতা পাঠ করতে পারবেন। এদিকে তার গৃহের খাবার সব শেষ হয়ে গিয়েছে। তখন তার স্ত্রী এসে বললেন, তুমি যদি সারাক্ষণ গীতা পাঠ করো আর বাইরে গিয়ে ভিক্ষা না করো, তাহলে আমাদের সংসার চলবে কী করে? সে খেয়াল কি আছে তোমার? আমাদের 3টি সন্তান সবাই অভুক্ত। তখন গীতা পাণ্ডা তার স্ত্রীকে বললেন, ভগবান শ্রীমদ্ভগবদ্ গীতায় বলেছেন তিনি নিজেই ভক্তের সমস্ত ভার বহন করেন। আমরা যদি সম্পূর্ণরূপে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপর নির্ভর করি, তাহলে তিনি অবশ্যই দেখবেন। গীতা পাণ্ডা তার স্ত্রীকে গীতার 9ম অধ্যায়ের 22 নম্বর শ্লোকটি দেখালেন। তার স্ত্রী আরও ক্রোধান্বিত হয়ে তার হাত থেকে গীতাটা নিয়ে ওই শ্লোকের 3টি লাইন কেটে দিলেন আর বললেন, আমরা যদি কর্ম না করি তাহলে কি ভগবান খাবার ঘরে এনে দিয়ে যাবে? তারপর ক্ষুধায় কাতর হয়ে গীতা পাণ্ডার সন্তানরা ও তার স্ত্রী নিদ্রায় গেলেন। কিছুক্ষণ পর গীতা পাণ্ডাও ঘুমিয়ে পড়লেন। গভীর রাতে গীতা পাণ্ডার স্ত্রী ঘরের দরজার শব্দ শুনতে পেলেন। তিনি দরজা খুলে দেখলেন 2টি ছেলে, একটি কালো বর্ণের আর একটি দুগ্ধ ধবল। ছেলে দুটি বলল, গীতা পাণ্ডার এক মিত্র এই খাবার সামগ্রী পাঠিয়েছেন, কৃপা করে আপনি তা গ্রহণ করুন। খাবার সামগ্রীতে ঘর ভরে গেল। ছেলে দুটির প্রতি গীতা পাণ্ডার স্ত্রীর খুব মায়া হলো। তিনি তাদেরকে বললেন, তোমরা আমাদের সাথে প্রসাদ খেয়ে যাও। তখন কালো বর্ণের ছেলেটি বলল, হ্যাঁ, আমাদেরও খুব ইচ্ছা ছিল আপনাদের সাথে প্রসাদ খাবার, কিন্তু আমার জিহ্বা কেটে দেওয়া হয়েছে, আমি খেতে পারবো না। এই কথা বলেই ছেলে দুটো চলে গেলেন। এরপর গীতা পাণ্ডার স্ত্রী তার স্বামীকে ঘুম থেকে উঠিয়ে বললেন, দেখো। গীতা পাণ্ডা বুঝতে পারলেন ওই কালো বর্ণের ছেলেটি আর কেউ নন, স্বয়ং জগন্নাথ দেবী ছিলেন। তিনি অভিন্ন কৃষ্ণ। আর সাদা বর্ণের ছেলেটি ছিলেন বলরাম। তিনি গীতা যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, তাই গীতার ওই শ্লোক কেটে দেওয়ায় সেই দাগ ভগবান শ্রীকৃষ্ণের জিহ্বাতে পড়েছে। তারপর গীতা পাণ্ডা ও তার স্ত্রী ভগবানের কাছে ক্ষমা চাইলেন। তারা তৎক্ষণাৎ জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে দেখেন জগন্নাথ দেবের অধরেও 3টি দাগ পড়েছে। শিক্ষণীয় বিষয় হলো, যে ব্যক্তি ভগবানের উপর নির্ভরশীল এবং ভগবানের শুদ্ধ ভক্ত, তার দায়িত্ব ভগবান সত্যি সত্যি নিজেই নেন। হরি বল। জয় রাম, জয় রাম।